সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে, আর একজন বাকি যে একজন মারা গেছেন ৮ জনের বাদে, তার সম্পর্কে আসলে সে কোন জায়গার বাসিন্দা, বিস্তারিত জানাবেন। সেটি হচ্ছে এই যে কলকাতার নিউ মার্কেট, সেই নিউ মার্কেটের শিখা ইন হোটেল, এবং এই হোটেলের 3 তলায় আগুন লাগে। এটা একটি 5 তলা ভবন, সেই 3 তলা আগুন লাগে এবং এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু ঘটেছে। এই 9 জনের মধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে 8 জনই বাংলাদেশি, একজন ভারতীয় নাগরিক, তিনি হোটেলের কর্মী বলে আমরা জানতে পেরেছি। যদিও এই মৃত্যু নিয়ে, মানে এই যে বাংলাদেশি নাগরিক কতজন মারা গেছে সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। এমনকি বাংলাদেশ যে হাই কমিশন আছে, ডেপুটি হাই কমিশন, তাদের তরফ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি দিয়ে জানানো হয়নি। কিন্তু আমরা যেটা জানতে পারছি সেটা মিশন সূত্রে এবং কলকাতা পুলিশ সূত্রে, সেটি কিন্তু 8 জনের মৃত্যু ঘটেছে, বাংলাদেশি নাগরিক 8 জন। এবং এই 8 জনের মধ্যে আমরা যেটা জানতে পারছি যে 8 জন পুরুষ আছে, 2 জন মহিলা এবং 1 জন শিশু। এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি কলকাতা পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা, যেটিকে সুমোটো কেস বলা হয়, এবং আরেকটি হচ্ছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট অর্থাৎ দমকল বিভাগের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং একটি সিট গঠন করা হয়েছে, সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন যে টিম, বিশেষ তদন্তকারী দল একটা গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের যে ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিসিডিডি শৈলজা দাস, তার নেতৃত্বে একটি সিট গঠন করা হয়েছে এবং সিট ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে, তদন্ত শুরু করেছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু ফরেন্সিকের যারা টিম আছে, সদস্যরা আছে, তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন, এসে পরিদর্শন করে গেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন রাজ্যের যে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং ফায়ার সার্ভিসের যে রাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, তিনি কিন্তু আজকে ভোরবেলায় এসে কিন্তু এই জায়গাটা পরিদর্শন করে গেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই যে হোটেলের প্রবেশপথ, সেখানে কিন্তু কর্ডন অফ করে রাখা হয়েছে পুলিশ, কলকাতা পুলিশের যে যারা কর্মকর্তা আছে তারা কিন্তু এই জায়গাটিকে পুরো ঘিরে রয়েছেন এবং এই জায়গাটাকে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখাবো। এবং দূরেই রয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি, সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা পিছন দিকেও গিয়েছিলাম, সেটাও আমরা দেখেছিলাম যে সেখান থেকে দেখা যাচ্ছে যে অগ্নিকাণ্ডের যে হওয়ার পরে যে কালো একটা দাগ, সেই দাগ কিন্তু হোটেলের বাইরে সেটা দেখা গেছে। এবং যারা সেই হোটেলে ছিলেন, আবাসিক হোটেলে যারা ছিলেন, বিশেষ করে বাংলাদেশি নাগরিকরা, তাদের সাথে কথা বলছিলাম এবং তারা যেটা বলছিলেন যে হোটেলে যখন আগুন লাগে তারা তখন ঘুমিয়েছিলেন, 2:20 নাগাদ এই আগুন লাগে এবং হঠাৎ করে তাদের নিঃশ্বাস নিতে একটা কষ্ট হচ্ছিল। তারা জেগে ওঠেন এবং একজন বলছিলেন যে তার গায়ের যে গেঞ্জিটা আছে, সেই গেঞ্জিটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি নাক চাপা দেন, অর্থাৎ সে নিঃশ্বাস হচ্ছেন। এবং এরপরেই কিন্তু তারপরে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে একদম পুরো উপরে যে ছাদ আছে সেই ছাদে চলে যান এবং নিচে যখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসেন, সেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তখন তাকে মানে শান্ত হতে আহ্বান করেন এবং তিনি বলেন যে কোনো রকম স্টেপ যেন না নেয়। এবং সঙ্গে সঙ্গে সেখানে ল্যাডার দিয়ে কিন্তু ওই যে যারা হোটেলের আবাসিক যারা রয়েছিলেন, যারা উপরের তলায় ছিলেন একদম ফিট করে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে তাদেরকে নিচে নামিয়ে আসা হয়। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কলকাতা পুলিশের যারা কর্মকর্তা এবং সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স যারা আছে, সিআইএসএফ, সেখানকার জওয়ানরা পুরো জায়গাটাকে ঘিরে রয়েছে। এবং কিছুক্ষণ আগে এই যে ঘটনাস্থল, সেখানে এসেছিলেন রাজ্যের যে শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়, পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং ভোরের দিকে এসেছিলেন কৌশিক চৌধুরী, যিনি ফায়ার সার্ভিসের যে রাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী, তিনি এসেছিলেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। তিনিও যেটি জানিয়েছেন যে 9 জনের মৃত্যু হয়েছে, কিন্তু এর মধ্যে কয়জন বাংলাদেশি কয়জন ভারতীয় সেটা এখনো অ্যাসার্টেন করা হয়নি, সেটাকে ঠিকঠাক করা হচ্ছে। এবং তিনি এটিও জানিয়েছেন যে ইতিমধ্যেই আমরা এই তাপস রায় শিল্প বাণিজ্য মন্ত্রী, তিনিও ঘটনাস্থল ঘুরে গেছেন এবং তিনিও বলেছেন যে তারাও 9 জনের মৃত্যুর খবর রয়েছে এবং এখনো পর্যন্ত কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। দমকল বিভাগের অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, ফরেনসিক টিম তারা দেখে গেছেন এবং সেটা তদন্ত করে দেখা হচ্ছে যে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা গেছে, আমরা যেটা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে শর্ট সার্কিট থেকে সম্ভবত এসি যে মেশিন আছে সেখান থেকে শর্ট সার্কিট হতে পারে। এবং কেউ কেউ বলছেন যে তলায় যে মিটার বক্স আছে, সেই মিটার বক্স থেকে হয়তো শর্ট সার্কিট হলেও হতে পারে। এখনো পর্যন্ত দুটো মামলা করা হয়েছে, একটি হচ্ছে ফায়ার সার্ভিসের তরফ থেকে, অন্যটি হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা।
এবং ইতিমধ্যে একটি সিট গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের যে ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডিডি, তার শৈলজা দাস, তার নেতৃত্বে একটা সিট গঠন করা হয়েছে। এবং আমরা দেখছি যে গণমাধ্যমের কর্মীর পাশাপাশি কিন্তু অনেক সাধারণ মানুষ তারাও কিন্তু উৎসুকের সাথে অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত সরকারিভাবে সত্যি মৃত্যুর কোনো জানানো হয়নি যে কতজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে, কিন্তু যেহেতু এই সমস্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকরা বেশি থাকেন, তো স্বাভাবিকভাবে বাংলাদেশি নাগরিকের মৃত্যু বেশি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং একটি অসমর্থিত সূত্রে এবং বাংলাদেশ মিশন যেটি বলছে অসমর্থিত সূত্রে, সেটি হচ্ছে যে 8 জন বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলকাতায় একটি আবাসিক হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর, সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী